হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নে নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে সকালের এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ এসপিরেন্টস। তোমরা সবাই জানো এডমিট কার্ড কিন্তু 16ই জানুয়ারি থেকে রেসপেক্টিভ পুলিশ স্টেশন যেখানে তোমরা জমা করেছিলে অ্যাপ্লিকেশন ওখান থেকে কিন্তু দেওয়া হবে। আমরা অলরেডি দুটো ভিডিও বানিয়ে তোমাদের সমস্ত কোয়ারিজ কি কি নিয়ে যেতে হবে, এডমিট কার্ড আনতে গেলে কি কি তোমাদের ডকুমেন্টস ওদেরকে শো করতে হবে, সমস্তগুলো কিন্তু আমরা বলে দিয়েছিলাম। তোমরা আমাদের আগের ভিডিওগুলো গিয়ে দেখো, তোমাদের সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন যেহেতু এডমিট কার্ডের ব্যাপারে আপডেট চলে এসছে, তাই আমরা এখন কুইকলি তোমাদের যতদিনই টাইম পাবো, ঠিক আছে, যতদিনই টাইম পাবো উইদিন 10 ডেজ আমরা কুইক রিক্যাপ করিয়ে দেবো তোমাদের যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তোমাদের এক্সাম দিতে যাওয়ার আগে তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো এখানে আমরা অলরেডি স্পেশাল এক্সিকিউটিভের অনেকগুলো ভিডিও আমরা আপলোড করেছি, আমাদের চ্যানেলের প্লেলিস্ট আছে, দেখো ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ, ওটার মধ্যে দেখো অনেকগুলো ভিডিও তোমরা পাবে। জেনারেলাইজড কোশ্চেন, সিচুয়েশন বেসড কোশ্চেন, হিস্ট্রি অফ ত্রিপুরা পুলিশ অ্যাওয়ার্ড, সমস্ত কিছু ওখানে পাবে, ঠিক আছে। সো আর এখানে আমরা কি দেখবো, ত্রিপুরা পুলিশের কিছু হিস্ট্রি দেখবো, স্পেশাল এক্সিকিউটিভ এর এই কথাটার মানে কি, আর কি কি ডিউটিস হবে, আর বিভিন্ন র্যাঙ্কস ইন ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট, মানে বিভিন্ন পোস্ট যেমন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ওই সমস্ত পোস্টগুলোর কি মিনিং আর কি কাজ, ওইগুলো আমরা এই ভিডিওতে দেখবো, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া যাতে পেয়ে যায় যে না কি কি ওদের পড়তে হবে আর ইম্পর্টেন্ট জিনিসগুলো ওদের যাতে মাথায় থাকে, ঠিক আছে। আর একটা কথা বলে দিচ্ছি, এই ভিডিওটা যদি আমরা একটা ভিডিওতে যদি শেষ না করতে পারি, আমরা এটাকে দুটো ভিডিও পর্যন্ত এক্সটেন্ড করবো, ঠিক আছে। তো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার বয়সটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমার দায়িত্ব নিয়ে বলছি, যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এক্সাম আপডেট, চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু টাইম টু টাইম এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে পৌঁছে দেওয়ার এনি হাউ বিফোর দ্য লাস্ট ডেট আমাদের দায়িত্ব, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ, তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য প্রিপারেশন নিচ্ছ বা বিভিন্ন আপকামিং এক্সামস এর ইন্টারভিউসের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি কম্বাইন্ড, জেআরবিটি, গ্রুপ ডি ইন্টারভিউ, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ট্রাইবাল ওয়েলফেয়ার, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক, সমস্ত এক্সামস এর ইন্টারভিউ সব ত্রিপুরা যেগুলো 2024-এ লাইন আপ আছে, ওইগুলোর জন্য যদি তোমরা প্রিপারেশন নিচ্ছ এমন হয়ে থাকো, তোমাদের জন্য আমাদের কাছে আছে দুটো নোটস। কি কি নোটস? একটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর, কমপ্লিট 12 মাসের নোট, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই নোটস অ্যাভেলেবল আছে। এই দেখো এখানে ইংলিশ ভার্সনটা, এই দেখো এখানে বেঙ্গলি ভার্সনটা। যেমন তোমাদের ইংলিশ ভার্সনে কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকটা লেখা আছে, ওটা রিলেটেড কি কি স্ট্র্যাটেজিকে জিজ্ঞেস করতে পারে ওইগুলিও রিমেম্বার দিয়ে দিয়ে লেখা আছে, ঠিক আছে। যেমন ইংলিশ ভার্সন তেমন বাংলা ভার্সন, ঠিক আছে। এছাড়া আর কি কি আছে, ত্রিপুরা জিকে নোটস আছে যেখানে হ্যান্ড রিটেন বা হাতের লেখা নোটস আছে, যেখানে সচরাচর যে সমস্ত স্ট্যাটিক জিকে পার্ট থেকে কোশ্চেন্স গুলো জিজ্ঞেস করা হয় ওইগুলো আমরা এখানে হাতের লেখা দিয়ে লিখে দিয়েছি, ঠিক আছে। সো এই দুটো নোটস তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। চলো শুরু করছি উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। তো চলো প্রথম তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতে দেখছো ফুল স্ক্রিন করো, আর আমি কিন্তু স্পিডে পড়াবো, ঠিক আছে। আমার এটা মানে আমার পড়ানোর স্টাইলই এটা যে আমি একদম স্পিডে পড়াই, ঠিক আছে। তোমরা কোপ আপ করে নিও, যদি মনে করো যে কিছু লিখতে পারছো না তোমরা রিওয়াইন্ড করে বা স্পিডটা কমিয়ে তোমরা দেখে নিও, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ। স্পেশাল স্পেশাল তো সবাই জানো, ঠিক আছে। স্পেশাল ওয়ার্ডটার মিনিং সবাই জানে, এক্সিকিউটিভ ওয়ার্ডটার মানে কি? স্পেশাল এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে, যেটা নাকি আন্ডার হোম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। মনে রাখবে হোম ডিপার্টমেন্ট কিন্তু আছে আমাদের, মানে হোম ডিপার্টমেন্টের যে পোর্টফোলিওটা এটা কিন্তু অ্যাসাইন করা আছে টু আর অনারেবল সিএম ডক্টর মানিক শাহ। উনি হচ্ছেন 11 সিএম শ্রী বিপ্লব কুমার দেব, উনি ছিলেন 10 সিএম। আমাদের যিনি গভর্নর আছেন উনি হচ্ছেন 20th গভর্নর শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, ঠিক আছে। ফার্স্ট গভর্নর ছিলেন শ্রী বি কে নেহেরু, ঠিক আছে। এগুলো সব তোমাদের রিপিটেড কোশ্চেন। আচ্ছা, এক্সিকিউটিভ কথাটার মানে হচ্ছে সামওয়ান, আমি বাংলাতে বলে দেবো, ঠিক আছে। সামওয়ান হু হ্যাজ পাওয়ার টু কনভার্ট, সামওয়ান who has power to convert plans or actions into effect. Someone who has power to convert plans or actions into effect, মানে এই রকম একজন ব্যক্তি যার নাকি ক্ষমতা আছে
যার নাকি কি আছে, পাওয়ার আছে, যার নাকি ক্ষমতা আছে কোনো প্ল্যান বা কোনো অ্যাকশন যদি নেওয়ার হয় কোনো কিছুর উপরে, ওটাকে বাস্তবায়িত করতে, ঠিক আছে, ওটাকে রিয়েলাইজ করতে, মানে ওই জিনিসটাকে, মানে ও পুরোপুরি ওই জিনিসটাকে কমপ্লিট করা অ্যাকর্ডিং টু প্ল্যান ও পারে, ঠিক আছে, এরকমও ক্ষমতা রাখে। ওই জিনিসটার নাম হচ্ছে এক্সিকিউটিভ। মানে তোমাদের এই পোস্টটার মিনিংটা তোমরা বুঝতে পেরেছো? সেই রকম একজন সাহসী ব্যক্তি যার নাকি মনে দৃঢ় মানে সেই রকম মানে টাইম টু টাইম কাজ শেষ করার সেই ক্ষমতা থাকবে, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সাহসিকতার পরিচয় দেবে। নাম্বার 3 হচ্ছে সব সময় মানে যে কাজটা ওকে অ্যাসাইন করা হবে ওটা ও অ্যাজ পার অ্যাকশন প্ল্যানও কিন্তু করে দেবে, ঠিক আছে। সো এই পোস্টটার জন্যই তোমাদের ত্রিপুরা পুলিশে রিক্রুটমেন্ট করা হচ্ছে, ঠিক আছে। তো এই স্পেশাল এক্সিকিউটিভ মানে এক্সিকিউটিভ পোস্টার মিনিংটা তোমরা বুঝতে পেরেছো। এইবার তোমরা চলে আসো স্পেশাল এক্সিকিউটিভ, যিনি তোমাদেরকে তোমরা যারা তোমাদের মধ্যে পাবে ওদের কি কি ডিউটিস হবে, ঠিক আছে। নাম্বার 1 লিখে রাখো তোমরা। নাম্বার 1 আমি ইংলিশে লিখছি, সবকিছু বাংলায়, মানে আমি বাংলায় বলছি, তোমরা ইংলিশে লিখো, ঠিক আছে, কারণ এখানে বাংলায় লেখা তো পসিবল না, আর আমরা এভাবে ব্ল্যাঙ্ক স্লাইডে পড়াই, কারণ মানে টু মেক ইট মোর ইন্টারেক্টিভ, ঠিক আছে। এখানে কি অ্যাসিস্ট ত্রিপুরা পুলিশ ইন ইনভেস্টিগেশন। দেখো বিভিন্ন তোমাদের ক্রাইমস হয়, ঠিক আছে, বিভিন্ন সব স্টেটে ক্রাইমস, ওই ক্রাইমস গুলোর জন্য ইনভেস্টিগেশন করতে কিন্তু ত্রিপুরা পুলিশ বা স্টেটের পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু এঙ্গেজ হয় টু মানে ফাইন্ড আউট হু ইজ দ্য ক্রিমিনাল বিহাইন্ড দিস হিনিয়াস ক্রাইম, ঠিক আছে। সো এই ক্রাইম ইনভেস্টিগেশনে ত্রিপুরা পুলিশকে হেল্প করতে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভদের কিন্তু নেওয়া হবে সমস্ত কিছুতে ডে টু ডে অ্যাসিস্ট করতে। ইউ উইল বি এ পার্ট অফ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তোমরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট হতে যাবে, একটা ইন্টিগ্রাল পার্ট হবে, একটা মেইন পার্ট হবে তোমরা, ঠিক আছে। প্রথম দায়িত্ব হচ্ছে ত্রিপুরা পুলিশের ডে টু ডে যেই ক্রাইম রিলেটেড ইনভেস্টিগেশন গুলো আছে ওইগুলোতে তোমাদের অ্যাসিস্ট করতে হবে, ঠিক আছে। এইবার নাম্বার 2, অ্যাসিস্ট পুলিশ ইন প্রিভেন্টিং ক্রাইম বা তোমরা বলতে পারো ক্রাইম বা ল অ্যান্ড অর্ডার প্রবলেমস, মানে পুলিশ যেই সমস্ত স্টেপগুলো নেবে কোনো জায়গায় কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে প্রিভেন্ট করতে বা ল অ্যান্ড অর্ডারকে ঠিকঠাক মতে পজিটিভিটির দিকে রাখতে, ওই সমস্ত যা স্টেপ নেবে পুলিশ, ওইগুলোতে তোমাদেরকেও পুলিশকে হেল্প করতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এর ইজিয়ার এক্সপ্লেনেশন নেই। নেক্সট, কোনো যদি সিক্রেট কোনো অপারেশনস হয়, কোনো সিক্রেট কোনো অপারেশনস, অনেক কিছু মিশনস থাকে, ওই সমস্ত মিশনসের সিক্রেসি বজায় রেখে তোমাদের ডিপার্টমেন্টের ইন্টেগ্রিটি বজায় রেখে ডিপার্টমেন্ট তোমাকে যে দায়িত্বটা দেবে ওটা তুমি শুধু নিজের মধ্যেই রাখবে, ওই সমস্ত সিক্রেট অপারেশনসে তোমাকে কিন্তু হেল্প করতে হবে, ঠিক আছে, অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশনস ফ্রম দ্য অথরিটি তোমার কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। নাম্বার 4 কি হতে পারে? অফিস রিলেটেড ওয়ার্ক। অফিস মানে তোমাকে বললো যে তুমি ডেটা এন্ট্রি অপারেটরের মানে ডেটা এন্ট্রি অপারেটর যে কাজটা করে, যেমন কোনো একটা মানে কোনো ক্রিমিনালের কোনো লিস্ট তুমি বানাচ্ছ, ওখানে এন্ট্রি দেবে তুমি এক্সেল শিটে বা ওয়ার্ডে কিছু ডকুমেন্ট বানাচ্ছ, কোনো ধরো একটা কিছু ফাইলের কিছু একটা নোট বানাতে বললো তোমাকে অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন ফ্রম দ্য অথরিটি, টাইম টু টাইম অফিস রিলেটেড ওয়ার্কসও কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। এইবার নাম্বার 5 হচ্ছে টু ক্লোজলি অবজার্ভ মানে তুমি যেখানে থাকবে, তোমাকে যেই জায়গার দায়িত্ব দেওয়া হবে ওই জায়গার মধ্যে যদি কোনো সাসপিশিয়াস কিছু যদি দেখো, মানে সন্দেহভাজন কিছু যদি দেখো, যে কোনো মুভমেন্ট হচ্ছে বা অ্যাক্টিভিটি হচ্ছে, ওটার ব্যাপারে তোমার যিনি অথরিটি আছে ওনাকে তুমি দেন ইনফর্ম করবে উইদাউট হাইডিং ইট, কারণ তোমার থেকে ইনপুট পেয়ে কিন্তু অনেক কিছু কিন্তু মানে যেগুলো আনসলভড যেগুলো থাকবে কেস, ওইগুলো কিন্তু সলভ হয়ে যাবে। তো ইন দিস ওয়ে ইউ উইল হেল্প দ্য ত্রিপুরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। এইবার নেক্সট হচ্ছে হেল্পিং পুলিশ ইন মেনটেনিং ডিসিপ্লিন অফ এ পার্টিকুলার এরিয়া, মানে কোনো একটা এরিয়ার যেই এরিয়াতে তুমি তো আর পুরো স্টেটে তোমার পোস্টিং থাকবে না, তোমার তো পার্টিকুলার একটা এরিয়াতে পোস্টিং থাকবে, কোনো একটা পুলিশ স্টেশন আন্ডারে তোমার পোস্টিং থাকবে, ঠিক আছে। ওই এরিয়ার যেখানে তোমাকে বলা হবে ইউ উইল বি অ্যাসাইন্ড, তোমাকে কিন্তু অ্যাসাইন করা হবে যেই জায়গাতে
ওই এরিয়ার কমপ্লিটলি ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক আছে কিনা, ডিসিপ্লিন মেনটেন হচ্ছে কিনা। কোনো যদি বড় ফাংশন হয় যেখানে ভিভিআইপি বা ভিআইপি লোকেরা যাবেন, তখন ওখানে যদি তোমাকে অ্যাসাইন করা হয় টু মেনটেন দ্য ল অ্যান্ড অর্ডার, তোমার কিন্তু ওখানে সাসপিশিয়াস মুভমেন্ট বা অ্যাক্টিভিটি সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে মেনটেন করতে হবে। পুরোটা যে জায়গা তোমাকে অ্যাসাইন করা হবে ওই জায়গার সিকিউরিটি রিলেটেড মানে যেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, বা সিকিউরিটি রিলেটেড যা যা তোমার মানে নিজের ক্যাপাসিটির উপরে বেসিস করে তুমি হেল্প করতে পারবে, সমস্ত হেল্প তোমার মানে সিকিউরিটি বা ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে, ক্রাইম প্রিভেন্ট করতে তোমার ত্রিপুরা পুলিশকে হেল্প করতে হবে, ঠিক আছে। আর আরেকটা লাস্ট মেন কাজ হচ্ছে কি, এটা কিন্তু সবাই আনসারে লিখো, পাবলিক সেফটি। সবচেয়ে বড় কাজ হচ্ছে পাবলিক সেফটি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কমিউনিটি ইন্টারাকশন। তোমাকে যেখানে পোস্টিং দেবে ওই এরিয়ার মানুষের সাথে তুমি ইন্টারঅ্যাক্ট করবে, ওদের প্রবলেম জানবে। কেউ যদি কোনো সমস্যায় থাকে তোমার হাতে যতটুকু থাকবে তুমি সলভ করার চেষ্টা করবে। না হয় তুমি যে অফিসার আন্ডার থাকবে ওনাকে ইনফর্ম করবে যে দিস এন্ড দিস পার্সন মানে ওরা সাফার করছে বা ওরা মানে এই সমস্ত ওদের সাথে এমন হচ্ছে, আমাদের কোনো স্টেপ নেওয়া উচিত কি না, ঠিক আছে। সো কমপ্লিট তোমাদেরকে রাখা হয়েছে, ইউ আর এন ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ত্রিপুরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইউ আর গোয়িং টু বি এ, ঠিক আছে, ইউ আর গোয়িং টু বি এ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ত্রিপুরা পুলিশ অর্গানাইজেশন। তোমাদের কমপ্লিট ডিপার্টমেন্টার একটা বেস সাপোর্ট তোমরা বলতে পারো, ঠিক আছে, ইউ আর এ বেস সাপোর্ট মানে বেস লাইন, ঠিক আছে, বেস লাইন বা তোমাদের ওপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। তোমাদেরকে রাখা হচ্ছে অ্যাসিস্ট করার জন্য টু ত্রিপুরা পুলিশ ফর বিভিন্ন যে সমস্ত ডে টু ডে ওয়ার্কসের জন্য। সো আই গেস তোমরা ভালো করে পালন করবে। আর ডিপার্টমেন্টের যে সমস্ত রুলস এন্ড লস আছে, সিক্রেসি মেনটেন করা বা তোমাদের যেমন এমনও হতে পারে যে হয়তো তুমি মানে যে কোনো সময় 24/7 তো ত্রিপুরা পুলিশের ডিউটি থাকে, ঠিক আছে, সে এমন হতে পারে হঠাৎ করে তোমাকে কল করে বলা হলো যে ইউ হ্যাভ টু কাম অ্যাট নাইট 12 AM, তখন তুমি কিন্তু ওখানে কিন্তু না করতে পারবে না, ঠিক আছে। তোমার এখানে কিন্তু তুমি কিন্তু দায়বদ্ধ যে তোমার 24/7 ডিউটি দিতে হবে, কারণ তোমার সবচেয়ে বড় কাজ হচ্ছে ইউ উইল ওয়ার্ক ফর দ্য পাবলিক বা ইউ উইল ওয়ার্ক ফর দ্য পিপল অফ ত্রিপুরা। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে বললে তোমার কিন্তু আনসারটা কমপ্লিট A to Z ফুলফিল হয়ে গেল, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমি তোমাদের একটা কথা বলে দিই, বিফোর আই জাম্প ইনটু ত্রিপুরা হিস্ট্রি অফ ত্রিপুরা পুলিশ হিস্ট্রি, তোমাদের আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। 6 জানুয়ারি 2023 এটা আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ এ আছে। ত্রিপুরা পুলিশ রিলেটেড যা যা কারেন্ট হয়েছে, লেটেস্ট হয়েছে, এগুলো তোমাদের কিন্তু জেনে রাখা খুব জরুরি ফর ইওর এক্সাম, ঠিক আছে। 6 জানুয়ারি 2023 আমি অলরেডি পড়িয়েছিলাম আমাদের ভিডিওতে, কিন্তু এটা তোমাদের বলে রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরো কিছু আছে, ঠিক আছে, আরো কিছু আছে, যেমন ডিজিপিস কমেন্ডেশন ডিস্ক অ্যাওয়ার্ড, তারপর ত্রিপুরা পুলিশ উইক অ্যাওয়ার্ড, ঠিক আছে, এগুলো আমি বলে দিচ্ছি। আরো কিছু আছে যেমন সিভিল ডিফেন্স এন্ড হোম গার্ড, মানে যেগুলো অ্যাওয়ার্ড দেওয়া হয় ফ্রম নিউ দিল্লি, ঠিক আছে, ওইগুলো আমরা আরেকটা ভিডিওতে বলবো। এটা একটা ছোট্ট, যেহেতু হঠাৎ করে মনে পড়লো আমি বলে দিই। 6 জানুয়ারি 2023 কি সেলিব্রেট হয়েছিল? ত্রিপুরা পুলিশ উইক। ত্রিপুরা পুলিশ উইক সেলিব্রেট হয়েছিল এক সপ্তাহর জন্য। টোটাল এখানে 12টা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল 2023-এ, 12টা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। আর এই ত্রিপুরা পুলিশ উইকে কিন্তু পুলিশ উইকের যে সেলিব্রেশনটা এটা ইনোগ্রেশন করেছিলাম আমার অনারেবল 11 CM ডক্টর মানিক সাহা, ঠিক আছে, ওনার নাম কিন্তু মনে রাখতে হবে। উনি যে পোর্টফোলিওগুলো হ্যান্ডেল করেন সবগুলো মনে রাখতে হবে। আমার অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনাদের যে ডিপার্টমেন্ট আছে যিনাদের আন্ডারে, ওইগুলো তোমাদের কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, কারণ দে আর ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ভিভিআইপি অফ আওয়ার স্টেট। ওনাদের ব্যাপারে কিন্তু কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করে বিভিন্ন পরীক্ষাতে, তাই ইউ হ্যাভ টু বিং এ সিটিজেন অফ ত্রিপুরা তোমাদের কিন্তু সমস্ত কিছু মনে রাখতে হবে, ঠিক আছে। যাই হোক, এই যে ত্রিপুরা পুলিশ উইক যে সেলিব্রেট হয়েছিল 2023-এ লাস্ট, ঠিক আছে, ওটার মধ্যে তোমাদের কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। অ্যাওয়ার্ড গুলো কি? প্রথম এগুলো মনে রাখো, লাইফ টাইম অ্যাচিভার অ্যাওয়ার্ড অফ ত্রিপুরা পুলিশ, যেটা 2022-এর জন্য দেওয়া হয়েছিল। ওনার নাম হচ্ছে প্রদ্যুৎ ভৌমিক। কি ওনার নাম? প্রদ্যুৎ ভৌমিক। উনি একজন ত্রিপুরা পুলিশ সার্ভিস গ্রেড 1 অফিসার, ঠিক আছে। এইবার পুলিশম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2022, পুলিশম্যান অফ দ্য ইয়ার 2022 দেওয়া হয়েছিল শ্রী দুলাল চন্দ্র দত্তকে। কি বলেছি? শ্রী দুলাল চন্দ্র দত্তকে দেওয়া হয়েছিল। উনি তখন ছিলেন দ্য ডিএসপি অফ সাউথ ত্রিপুরা, ঠিক আছে। আর কি দেওয়া হয়েছিল? বেস্ট পুলিশ স্টেশন অ্যাওয়ার্ড, বেস্ট পুলিশ স্টেশন অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2022 দেওয়া হয়েছিল টু নিউ ক্যাপিটাল কমপ্লেক্স পুলিশ স্টেশন আগরতলা, ঠিক আছে। প্রত্যেক বছর কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় টু মানে অনার দোজ পুলিশ পার্সোনালস আর পুলিশ স্টেশন যেগুলো নাকি ওদের মানে খুব ভালো কাজ করে একটা বছরে, ঠিক আছে।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস মনে রাখো, টোটাল 2022-এর ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে, মনে রাখবে একটা স্টেটের হাইয়েস্ট পোস্ট কি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সবচেয়ে হাইয়েস্ট পোস্ট। আর এই পোস্টে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা হয় ফ্রম বাই দ্য অ্যাপ্রুভাল অফ দ্য ক্যাবিনেট, মানে মন্ত্রীদের, আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম, ওনার যে ক্যাবিনেট আছে, ক্যাবিনেট থেকে কিন্তু এটা অ্যাপ্রুভ করা হয় যে যিনি ডিজিপি হবেন ওনার নাম কিন্তু সিলেক্ট করা হয়, ঠিক আছে। সমস্ত সিনিয়র মোস্ট অফিসিয়াল যিনারা আছেন ওনাদের নাম পাঠানো হয়, তারপর ক্যাবিনেটের ডিসিশন হয় যিনার সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স, ঠিক আছে, যিনার সবচেয়ে বেশি অবদান আছে এই ডিপার্টমেন্টে, ঠিক আছে, যিনি সবচেয়ে বেশি অভিজ্ঞ, ওনাকে কিন্তু সিলেক্ট করা হয়, বিকজ দিস ইজ দ্য হাইয়েস্ট পোস্ট ইন দ্য ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট বা এনি পুলিশ ডিপার্টমেন্ট অফ এনি স্টেট অফ ইন্ডিয়া, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ বর্তমানে যিনি আছেন ত্রিপুরার, ওনার নাম হচ্ছে শ্রী অমিতাভ রঞ্জন, ঠিক আছে। উনি একজন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার, ঠিক আছে, আইপিএস। উনি 1988 ব্যাচের একজন আইপিএস অফিসার। আর উনি কিন্তু অলরেডি কিন্তু প্রেসিডেন্টস পুলিশ মেডেল উনি কিন্তু পেয়েছিলেন ফর হিজ ডিস্টিংগুইশ সার্ভিস অ্যান্ড মেরিটোরিয়াস সার্ভিস, ঠিক আছে। আর মনে রাখবে উনাকে কিন্তু অ্যাজ দ্য ডিজিপি অফ ত্রিপুরা কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছিল অন 28 জুলাই 2022, 28শে জুলাই 2022 ওনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল। এবার ওনাকে অ্যাসিস্ট করার জন্য একজন এডিশনাল ডিজিপি আছেন, ঠিক আছে, একজন এডিশনাল ডিজিপি আছেন, ওনার নাম হচ্ছে এম রাজা মুরুগান। উনিও একজন আইপিএস অফিসার, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার। উনি ট্রেনিং ব্রাঞ্চে আছেন, ঠিক আছে, উনি ট্রেনিং ব্রাঞ্চে আছেন। আর মনে রাখবে উনাকেও কিন্তু 2012-তে কিন্তু কি দেওয়া হয়েছিল, প্রেসিডেন্টস পুলিশ মেডেল দেওয়া হয়েছিল ফর মেরিটোরিয়াস সার্ভিস। 2022-এ দেওয়া হয়েছিল কি, 2012-তে দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস, 2022-এ দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট পুলিশ মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিস। একটা হচ্ছে মেরিটোরিয়াস সার্ভিস আর একটা কি ডিস্টিংগুইশ সার্ভিস। তোমাদের এইভাবেই সবগুলো মনে রাখতে হবে। আরো আছে, আরো মানে আমাদের অফিসিয়ালসদের নাম তোমাদের মনে রাখতে হবে। শ্রী সৌরভ ত্রিপাঠী, কি বলেছি, শ্রী সৌরভ ত্রিপাঠী, উনি একজন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার, যিনি নাকি ত্রিপুরাতে মানে ওনার পোস্টিং, ঠিক আছে। হি ইজ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিজিপি অফ ল অ্যান্ড অর্ডার, ঠিক আছে। উনি কিন্তু 1997 ব্যাচের, উনি কিন্তু একজন আইপিএস অফিসার, ঠিক আছে। উনিও কিন্তু ডিজিপি ত্রিপুরার কমেন্ডেশন জিস অ্যাওয়ার্ড পেয়েছে, ডিজিএসএসবি সিলভার কমেন্ডেশন, বিভিন্ন তোমাদের অ্যাওয়ার্ড এগুলো পেয়েছে, ঠিক আছে। মনে রাখবে এই যে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ যে অ্যাপয়েন্ট করা হয়, ঠিক আছে, এটা কিন্তু অ্যাপয়েন্ট করা হয় এই পোস্টে বাই দ্য ক্যাবিনেট মানে আমাদের ক্যাবিনেটের যিনি হেড আছেন উনি হচ্ছেন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, ঠিক আছে। সিএম ইজ দ্য হেড অফ দ্য ক্যাবিনেট অফ স্টেট এন্ড পিএম ইজ দ্য হেড অফ দ্য ক্যাবিনেট অফ দ্য কান্ট্রি, ঠিক আছে, বা ক্যাবিনেট অফ ইউনিয়ন বা মানে তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, এটা তোমরা বলতে পারো। এই যে ডিজিপি পোস্টে যে অ্যাপয়েন্ট করা হয় এটা কিন্তু ক্যাবিনেটে ডিসিশন হয়। ক্যাবিনেট কিন্তু ডিসিশন নেয় ইউপিএসসির সাথে কনসালটেশন করে। ইউপিএসসির সাথে কনসালটেশন কেন করে, কারণ ইউপিএসসি থেকে ফিডব্যাক চাওয়া হয় যে মানে এই মানে আমাদের ডিজিপি পোস্টটা খালি আছে, এখন আপনাদের র্যাঙ্কিং হিসাবে ওই ব্যাচ থেকে জেনার সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স এমন 3 জনের নাম বা 5 জনের নাম আপনি পাঠান, তারপর আমরা ক্যাবিনেটে তুলে এটাকে আমরা ঠিক করব যে ওনাদের মধ্যে সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স আর অভিজ্ঞ, ঠিক আছে, জেনার সবচেয়ে বেশি অবদান আছে পুলিশ ডিপার্টমেন্টে, ওনাকে কিন্তু সিলেক্ট করা হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জিনিসটা কি করে অ্যাপয়েন্ট হয়, ঠিক আছে। আমি তোমাদের বলে দিচ্ছি, স্টেট গভর্নমেন্ট কি হয়, স্টেট গভর্নমেন্ট 5 জন সিনিয়র আইপিএস অফিসারের নাম পাঠাবেন, ঠিক আছে, 5 জন সিনিয়র আইপিএস অফিসারের নাম পাঠাবেন। ওনাদের মধ্যে থেকে 3 জন শর্টলিস্ট হবে, ঠিক আছে, 3 জন শর্টলিস্ট হবে। এই 3 জন শর্টলিস্ট করবে হচ্ছে ইউপিএসসি। 5 জনের নাম পাঠাবে স্টেট গভর্নমেন্ট টু ইউপিএসসি 5 জন থেকে 3 জনের সিনিয়র মোস্ট 3 জনের নাম পাঠাবে ব্যাক করে স্টেট গভর্নমেন্টের কাছে। এই 3 জনের থেকে স্টেটের ক্যাবিনেট মিটিং এ ডিসিশন হবে যে যিনি নেক্সট ডিজিপি বা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হবেন। মনে রাখবে একটা জিনিস, নেপালে, ঠিক আছে, নেপাল যে দেশ আছে আমাদের নেইবারিং কান্ট্রি, পার্শ্ববর্তী যে দেশটা আছে, নেপালে কিন্তু এই ডিজিপি র্যাঙ্কটাকে কিন্তু কি বলা হয়, ডিএসপি র্যাঙ্কও বলা হয়, মানে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে 2023-এ আরেকটা জিনিস মনে রাখবে, 2023-এ 6 জন পুলিশ পার্সোনাল ত্রিপুরা থেকে সিলেক্ট হয়েছিল কিসের জন্য, মেরিটোরিয়াস সার্ভিসের জন্য অ্যাওয়ার্ড, প্লাস একজন সিলেক্ট হয়েছিল প্রেসিডেন্ট পুলিশ মেডেলের জন্য, ঠিক আছে। কোন অনুষ্ঠানে এই মেডেলগুলো দেওয়া হয়েছে, অন রিপাবলিক ডে,
রিপাবলিক ডেতে মেডেল দেওয়ার জন্য কিন্তু সিলেক্ট হয়েছিল। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। বিভিন্ন জন আছে, যেমন ভানুপত চক্রবর্তী আছেন, শ্রী সৌরভ ত্রিপাঠী আছেন, ওগুলো সব আমরা অলরেডি ডিসকাস করেছি। তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওতে দেখে নিও, বা আমাদের এই ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটে সমস্তগুলো দেওয়া আছে, জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের যে পিডিএফ গুলো আছে ওইদিকে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা চলে যাই আস্তে আস্তে হিস্ট্রির দিকে। ঠিক আছে, যতটুকু সম্ভব পড়াবো, বাকিটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো। ঠিক আছে, তো ত্রিপুরা হিস্ট্রি তোমরা যখন প্রথম পড়বে, যেই আমাদের মডার্ন কিংস বা মানে ত্রিপুরার হিস্ট্রির যেই আমাদের যে মাণিক্য ডাইনেস্টির যারা রাজারা ছিলেন, ওনাদের সময় থেকে তোমাদের এখানে পড়ে আসতে হবে। প্রথম যেই রাজার ব্যাপারে তোমাদের পড়তে হবে, ওনার নাম হচ্ছে রাজা রত্ন মাণিক্য। ঠিক আছে, যেহেতু তোমরা পুলিশের এক্সাম দিচ্ছ, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যেখান থেকে ডেভেলপ শুরু হয়েছে, যেই রাজার আমল থেকে, ওই রাজার আমল থেকে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, রাজা রত্নমাণিক্য ওনাকেই মানা হয় প্রথম মানে রাজা ত্রিপুরার, যিনি নাকি অ্যাডমিনিস্ট্রেশনে, ত্রিপুরার গভর্নমেন্ট যেই চলে যে একটা অ্যাডমিনিস্ট্রেশন, ওটার মধ্যে একটা রিফর্ম এনেছিলেন, মানে এটাকে রিভাইভ করেছিল আবার। ঠিক আছে, মানে এটাকে গুছিয়ে আবার একত্রিত করে ঠিকঠাক মতো ওটাকে সাজিয়ে তুলেছিল। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এটাই ছিল ফার্স্ট স্টেপ টুয়ার্ডস এস্টাবলিশমেন্ট অফ পুলিশ ফোর্স ইন ত্রিপুরা। ফার্স্ট স্টেপ বলতে কি, মানে শুরু হয়েছিল এখান থেকে, এখন এস্টাবলিশ কিন্তু উনি করেননি, শুরু হয়েছিল এখান থেকে। উনি একটা রিফর্ম উনি এনেছিলেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, মনে রাখবে। রাজারত্ন মাণিক্য ওনাকে কিন্তু মানে নবাব অফ বেঙ্গল যিনি, উনি কিন্তু মাণিক্য উপাধি কিন্তু দিয়েছিলেন। ঠিক আছে, আর উনি কিন্তু উনার মানে উনার সাথে রাজারত্ন মাণিক্য উনার সাথে কিন্তু উনি কিন্তু তিনজন এক্সপিরিয়েন্সড, যারা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে যাদের জ্ঞান আছে, উনি কিন্তু তিনজনকে কিন্তু এনেছিলেন ত্রিপুরাতে, যাতে করে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এই মানে বেঙ্গলে যে সমস্ত মুসলিম প্যাটার্নে যেই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা চলতো, ওটা যাতে ওই তিনজন এক্সপিরিয়েন্সড মানুষ যাতে ওদের হেল্পে যাতে ত্রিপুরাতেও যাতে সেম অ্যাডমিনিস্ট্রেশন যাতে এস্টাবলিশ করা যায়, তার জন্য কিন্তু উনি কিন্তু তিনজনকে কিন্তু এনেছিলেন। তখন কিন্তু ত্রিপুরাকে কি বলা হতো, টিপ্পেরা বা হিল টিপ্পেরা। তোমরা এটা সবাই জানো, আমরা ত্রিপুরা হিস্ট্রি ক্লাসে কিন্তু আমরা অলরেডি পড়েছি। ঠিক আছে, এই যে হিল টিপ্পেরা ডাইরেক্টলি কিন্তু মহারাজার কিন্তু তখন মহারাজার কন্ট্রোলেই কিন্তু তখন ছিল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে এই মহারাজাই ছিলেন, বা বলতে পারো উনি যদি দেখতেন কোনো কিছু ঠিকঠাক নেই, উনি যেই এরিয়ার কন্ট্রোলে আছেন, তখন উনি কিন্তু বিনিদিয়াস নামে কিছু লোক থাকতো, ওনাদের অ্যাপয়েন্ট করেছিলেন, যিনি মহারাজার আন্ডারে কাজ করতেন। উনি কিন্তু মহারাজার হয়ে কিন্তু ল অ্যান্ড অর্ডার কিন্তু ঠিক করতেন। ঠিক আছে, দে ওয়্যার কল্ড এ স্পেশাল টাইপ অফ পুলিশ, যিনারা নাকি ডাইরেক্ট কন্ট্রোল অফ কিং এর আন্ডারে ছিলেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটা জিনিস মনে রাখো, মহারাজা যিনি অমর মাণিক্য, ঠিক আছে, মহারাজা যিনি অমর মাণিক্য, যেনার নামে হচ্ছে অমরপুর শহর। ঠিক আছে, অমরপুর জেলা তোমাদের একটা সাব ডিভিশন, ইম্পর্টেন্ট সাব ডিভিশন ইন দ্য গোমতী ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, অমর সাগর আছে, ফটিক সাগর আছে, অমরপুরে যা যা কোশ্চেন জিজ্ঞেস করে মনে রাখবে, এভরিথিং ওয়াজ বিল্ড বাই অমর মাণিক্য। ঠিক আছে, আর এই জিনিসটা মনে রাখবে, রাজা অমর মাণিক্য উনি কিন্তু প্রথম থানাদার যে টাইটেলটা, উনি কিন্তু সবচেয়ে প্রথম কিন্তু উনি এনেছিলেন 16th সেঞ্চুরির লাস্ট পার্টে। ঠিক আছে, 16th সেঞ্চুরির লাস্ট পার্টে 1870 শতাব্দীর আগে কোনো ল ছিল না, বা কোনো কোর্ট ছিল না, বা কোনো রিটেন সেই সমস্ত রিটেন কিছু ছিল না যে এই ক্রাইমটা করলে এই শাস্তি, বা ওই ক্রাইমটা করলে এই শাস্তি, আর কোনো জেইলের কোনো প্রভিশনও ছিল না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার মহারাজা তোমাদের যিনি মানে বীরচন্দ্র মাণিক্য, ঠিক আছে, মহারাজা বীরচন্দ্র মাণিক্য উনার আন্ডারে বা উনার আমলে কি শুরু হয়েছে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা আছে ওটার মডার্নাইজেশন শুরু হয়েছে, মানে ওটাকে আধুনিকরণ বা আধুনিক মানে তোমাদের ওটাকে রিফর্ম করে আরো লেটেস্ট ল অ্যান্ড অর্ডার ঢুকিয়ে জিনিসটাকে মডার্ন ওয়েতে শেপ করার কাজটা শুরু হয়েছে, ওয়াজ ইন্ট্রোডিউসড বাই রাজা বীরচন্দ্র মাণিক্য। ঠিক আছে, উনি 1862 সন থেকে উনি 1896 সন পর্যন্ত উনি কিন্তু ত্রিপুরার মহারাজা ছিলেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের 1873 থেকে 1874 পর্যন্ত, ঠিক আছে, কোনো জুডিশিয়াল প্রসিজার ছিল না, কিন্তু ত্রিপুরার মধ্যে কিন্তু তখন কিন্তু
কোর্ট ছিল, কোর্টই কিন্তু জাস্টিস দিত অ্যাকর্ডিং টু দ্য প্রিমিটিভ সিস্টেম। মডার্ন কিন্তু তখনও কিন্তু হয়নি, ঠিক আছে। গভর্নমেন্ট অফ বেঙ্গল আর ব্রিটিশ ইন্ডিয়ার বিভিন্ন অ্যাক্ট কিন্তু ত্রিপুরাতে কিন্তু নেওয়া হয়েছিল, ঠিক আছে। যেমন বিভিন্ন ক্রিমিনাল প্রসিজার অ্যাক্ট, পুলিশ কোড, ক্যাটেল ট্রেসপাস অ্যাক্ট, সিভিল প্রসিজার কোড, এগুলো সব নেওয়া হয়েছিল ত্রিপুরাতে আস্তে আস্তে ডিউরিং দ্য পিরিয়ড 1873 টু 1874, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার নেক্সট যতটুকু সম্ভব পড়াচ্ছি, নেক্সট আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব, ঠিক আছে। এইবার মানে আমাদের যিনি মহারাজ ছিলেন শ্রী বীরচন্দ্র মাণিক্য, উনার যে পুলিশ ফোর্স ছিলেন, ঠিক আছে, উনার যে পুলিশ ফোর্স ছিলেন ওটার মধ্যে টোটাল 200 জন পুরুষ মানুষ ছিলেন ওনার পুলিশ ফোর্সে, যেটা আমরা জানতে পারি কিসের থেকে, ফ্রম দ্য অ্যানুয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট, যেটা নাকি হিল টিপ্পেরার পাবলিশ হয়েছিল ইন দ্য ইয়ার 1872। এটার থেকে আমরা জানতে পারি যে মহারাজার যিনি মানে পুলিশ ফোর্স ছিল, দে ওয়ার কনসিস্টেড অফ 200 মেন, ঠিক আছে। টোটাল 4 জন ছিল দারোগা, 37 জন ছিল জামাদার বা বিভিন্ন আদার অফিসার্স, ঠিক আছে। আর 173 জন ছিল কি তোমাদের বুরকান্দাস বলা হতো, ঠিক আছে। যে মানে সবাই ছিল তোমাদের সিভিল পুলিশের কিন্তু পার্ট, ঠিক আছে। টোটাল থানা ছিল তখন 8টা, পুলিশ আউটপোস্ট ছিল টোটাল 10টা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট আছে যেটা নাকি তোমাদের 1884 টু 1885 এর আছে, যেটা পাবলিশ হয়েছিল। এটা দেখলে এটার থেকে রিভিল করা যায় যে আগরতলার তখন যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন তখন কিন্তু তোমাদের কিন্তু রিভাইভ কিন্তু হয়ে গেছে মডার্নাইজেশন হওয়ার পরে। ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন উনি কিন্তু এন্টায়ার কমপ্লিটলি যে পুলিশ ফোর্সটা ছিল স্টেটের, উনি কিন্তু ওটার হেড ছিলেন। এখন হেড হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে। আমরা সম্পূর্ণ জিনিসটা তোমাদের বুঝিয়ে দেব, ঠিক আছে। টোটাল 3টে তখন হেডকোয়ার্টার ছিল, ঠিক আছে, যেটা নাকি একটা ছিল আগরতলা, একটা ছিল সোনামুড়া, একটা কৈলাসহরে, ঠিক আছে। প্রত্যেকটা হেডকোয়ার্টারের যিনি হেড ছিলেন মানে সবচেয়ে বড় যিনি ছিলেন, মানে ওই প্রত্যেকটা থানাকে কিন্তু হেড করতো একজন ইন্সপেক্টর, ঠিক আছে, যিনি নাকি আলটিমেটলি রিপোর্ট করতেন ম্যাজিস্ট্রেটকে। এটা আমরা 1884 টু 1885 এর যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্টটা ওটার থেকে আমরা জানতে পেরেছি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা থানা ঠিক ব্রিটিশ আমলের মতো যা ছিল বা বেঙ্গলে যে অ্যাডমিনিস্ট্রেশন চলছিল ওটার থেকে কিছু কিছু নিয়ে প্রত্যেকটা থানার ইনচার্জ ছিল একজন সাব ইন্সপেক্টর। যেই সাব ইন্সপেক্টর আমরা কিছুদিন আগে বলেছিলাম, দুদিন আগে, যে কিছু সাব ইন্সপেক্টর আরো রিক্রুটমেন্ট করা হবে বাই টিপিএসসি, ঠিক আছে। সাব ইন্সপেক্টর ছিল আন্ডার দ্য চার্জ অফ দ্য মানে ইচ থানা ওয়াজ আন্ডার দ্য চার্জ অফ এ সাব ইন্সপেক্টর, ঠিক আছে। আর প্রত্যেকটা আউটপোস্ট, ঠিক আছে, প্রত্যেকটা আউটপোস্ট আমি কি বলেছিলাম 10টা আউটপোস্ট, ঠিক আছে, ডিউরিং দ্য রেইন অফ মহারাজা বীরচন্দ্র মাণিক্য। প্রত্যেকটা আউটপোস্ট ছিল একজন হেড কনস্টেবল, যিনাকে কি বলা হতো জামাদারও বলা হতো, ওনার আন্ডারে, ঠিক আছে। মানে ওভারঅল 1884 থেকে 1885 এর এই পিরিয়ডটাতে আমরা আগের রিপোর্টটা কি বলেছিলাম 1872, তারপর উনি রিভাইভ করেছেন 1884 1885 এ, অনেকটা বছর পরে কিন্তু আমরা জানতে পারি যে টোটাল 18টা থানা, ঠিক আছে, 18টা থানা আর 4টা আউটপোস্ট ছিল তখন ইন দ্য স্টেট। দেখো কতটুকু ডেভেলপ হয়েছে ইন দ্য স্প্যান অফ 10 ইয়ার্স, ঠিক আছে। সো আরো হিস্ট্রি আছে, আমরা আস্তে আস্তে পড়াবো। ত্রিপুরা মার্জার এগ্রিমেন্টের পরে মডার্ন ত্রিপুরাতে কি হলো, তারপর মানে ত্রিপুরা যখন ইন্ডিয়ার সাথে যখন মার্জ হয়ে গেল তখন কি কি পরিস্থিতি ছিল, মানে কি করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা ডেভেলপ হয়েছে, ঠিক আছে। একটা ভিডিওতে এর বেশি সম্ভব না, আমরা সম্পূর্ণ জিনিসটা তোমাদের পড়িয়ে দেবো, আস্তে আস্তে তোমাদের পড়িয়ে দেবো। কিপ ফলোইং আমার চ্যানেল। তোমরা কিন্তু প্লিজ শেয়ার করো বিভিন্ন গ্রুপসে, যেখানে তোমাদের সবাই স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সরা কানেক্টেড আছে। সবাই যাতে ভিডিওটা দেখে রেসপন্স ভালো আসলে আমাদের টিমের সবার উৎসাহ বেড়ে যায়, যেন পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে, ঠিক আছে। চলো ভিডিওটা দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ারিং ইজ মাস্ট। আর তোমার যদি ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউতে প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু ডিসেম্বর 12 মান্থস 2023 এর আর ত্রিপুরা জিকে যদি নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই পড়তে থাকো। কোনো সময় কোনো কোয়েরিজ হলে আমরা তোমাদের পাশে আছি। স্টাডি এন্ড উইনকে তোমাদের অ্যাজ এ গার্জিয়ান তোমরা বলতে পারো, উই আর হিয়ার টু গাইড ইউ, উই আর হিয়ার টু সাপোর্ট ইউ, কিপ মুভিং ফরওয়ার্ড, ঠিক আছে। আমরা তোমাদের পাশে আছি, তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা একটু রেখো। তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকে আমার চ্যানেলটা রিকমেন্ড করে দিও, ঠিক আছে। আমরা তোমাদের পাশে আছি, ব্যাক টু ব্যাক ক্লাসে আনবো, দেখি তোমরা কি করে চাকরি না পেয়ে থাকো, ঠিক আছে। চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।